কৃষ্ণ সুদামাকে ডেকে বলেছিল, সুদামা এই জগতের সব থেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো কৃষ্ণ বলেনি সবার বড় গুরু হলাম আমি কৃষ্ণ দয়াময়। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। কেন? ওদের মতো মূল্যবান সম্পদ আর তোমরা কোনোদিন পাবে না। তাই চরণ ধরে বলে যাই বাবা, চেষ্টা করবেন বৎসরে একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার যদি বাবা মা শ্বশুর শাশুড়ি থাকে নিজের খাতে ওদের চরণ যুগল একটু ধৌত করে দেবে। ভেবে দেখেছেন আপনারা আমরা ছিলাম কোথায়? শুকনে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপার মৃত্যু দিয়ে মা যদি 10 মাস গর্ভে না ধরে রাখতো, কত যাতনা সহ্য করে পারতেন এই পৃথিবীর আলোটা দেখতে? তাহলে ওই জায়গাটায় যেন কোনোদিন কষ্ট ব্যথা বেদনা না পায়। তাই তো কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞে চরণ ধৌত করে জগৎকে শেখালো, তোরাও আমাকে দেখে শিখে নে। শুধু পা ধোয়ালো নয় বাবা, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যারা যারা ওই যজ্ঞে প্রসাদ পেয়েছিল, মানে যারা সেবা পাচ্ছে, আমার কৃষ্ণ দয়াময় নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলছে। কারোকে তুলতে দেয়নি, কৃষ্ণ তুলেছিল। কেন? এই জায়গাটা আরো দেখেন। আমরা জগতে অনেক ভক্ত আছে, এই তো কালকে প্রসাদের ব্যবস্থা রেখেছে, জানি না বাবা কারা ওই এঁঠো পাতাগুলো তুলবে, তবে চেষ্টা করবে এঁঠো পাতা গুড়াতে। ওটা কৃষ্ণ করেছিল রাজস্বই যজ্ঞে। অনেক জায়গায় হয় বাবা ওই এঁঠো পাতা গুড়াবার জন্য সবাই লালায়িত হয়ে যায়। কারণ আপনারা আমরা বুঝি না, জানি না ভক্ত প্রসাদ পেলে সেই এঁঠো পাতাতে কি লুকানো আছে। কৃষ্ণ নর্দমায় ফেলছে, শুধু ফেলেনি বাবা, আড়ালে গিয়ে দেখছে সেখানে কেউ নেই। কৃষ্ণ ওই পাতা থেকে একটু করে এঁঠো, মানে যারা প্রসাদ পায় বাবা অন্ন ব্যঞ্জন লেগে থাকে না, ওই একটু করে এঁঠো তুলে নিয়ে কৃষ্ণ আমার ভালো করে সারা গায়ে বুঝে ভক্তে যুগে যুগে ভক্তের কাছে দয়াল ছুটে আসে। আমি ভক্ত হরি বল। বড় ভালো ভালো বাসি আমি ভক্ত ও ভক্ত বড় ভালো ভালো
আসি আমি ভক্ত ভক্তবার হরি বল হরি বল ভক্ত বড় ভালো আস্তে যুধিষ্ঠির ছুটে গিয়ে দেখছে কৃষ্ণ আড়ালে এঁঠোগুলো ভালো করে গায়ে মাখছে। যুধিষ্ঠির গিয়ে প্রশ্ন করছে কৃষ্ণ কৃষ্ণ এই নোংরা কাজটা তুই কেন করছিস? ওদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই ভালো করে গায়ে মাখছিস কেন? কি হয়েছে তো? কৃষ্ণ বললেন দাদা গো এ যে আমার কর্মফল। যেই না বলেছে কর্মফল যুধিষ্ঠির মহারাজ চমকে উঠে কর্মফল? কৃষ্ণ তুই আবার পাপ করিস? তুই আবার পাপ করিস? বলে করি না, সবার বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কি গো মাইরা, আপনারা আমরা যদি পাপ করি ভগবান বিচার করে, কিন্তু যে বিচারের জায়গায় বসে মাছে যদি পাপ করে কি বাবা, তাহলে তার পাপের বিচার করবে কে? ভগবান বলে আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি স্বয়ং ভগবানের করে রেখেছি। কৃষ্ণ তা তুই নিজেকে বলছিস পাপী, তা কি এমন পাপ করেছিস? বলে কেন, আমি সেই যে বিশ্বের সবার মনির ছেলে রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছি। রাবণ রাজাকে মেরেছিস আর তাতে তোর পাপ হয়েছে? বলে হবে না। কি গো মাইরা, আপনারাই বলেন তো যারা সংসার ধর্ম করছেন, বলেন তো রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। ভালো লোক? হাই দেখো বলছে ভালো লোক। অমাইরা কি বলেন ভালো লোক? হাই ভগবান, যে ভগবানের বউ চুরি করে সে কি কোনোদিন ভালো লোক হতে পারে? কি গো, জগতে অন্য কোনো মেয়ে চুরি করলে হতো, সে যে ভগবানের বউ চুরি করেছে, তাহলে ভগবানের যে বউ চুরি করে সে লোকটা কি করে ভালো হতে পারে? কি করে বললে যে ভালো লোক? বলে জানে বলে বলেছে। কারণ ভক্ত তো দু রকমের, একটা বাইরের ভক্ত আর একটা ভিতরের ভক্ত। বাইরের ভক্ত যারা বাবা ভক্তের উপরটা দেখে, ওই যে ভগবানের বউ চুরি করেছে ও ওটা দেখেছে, কিন্তু বাবা কীর্তন হচ্ছে একটু ভিতরে যেতে হবে, তলিয়ে বাবার নাম হচ্ছে তত্ত্ব। আর যতক্ষণ না বাবা কীর্তন ভিতরে যাবে বাবা তার রস আস্বাদন হবে না। বাইরে থেকে শুনলে ওই বলবে বাবা রাবণ খারাপ লোক, আর যারা ভিতরে ভাবতে পারে তারাই বলবে রাবণ ভালো। কারণ রাবণ ভগবানের বউ চুরি করেছিল ঠিক, কিন্তু বিচার করে দেখেছে এই রাবণের একটা দুটো বউ নয়, রাবণ রাজার ছিল 10,000 বউ। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে সেই রাবণ রাজার কি একটা ঘর ফাঁকা পড়েছিল না বাবা? কি গো, যদি রাবণের কুমতলব থাকবে, মানে সীতামাকে নিয়ে যদি ভোগ করার লালসা থাকবে, তাহলে বাবা তার একটা ঘরের মধ্যে সীতামাকে রাখতে পারতো, রাখলো না। রেখেছিল কোথায় সীতামাকে? হ্যাঁ বাহ, দেখেছো কীর্তন আমি গাইবো কি সবাই তো জানে, আমার থেকে বেশি জানে, অভিজ্ঞতা বেশি। ভালো লাগে মা, এই কীর্তন গাইতে এলে না একটু কথা বললে ভালো লাগে, কারণ আমি একটু কথা বলতে ভালোবাসি। আর আপন না হলে বাবা কীর্তন হয় না। আমি যদি কীর্তনিয়ার মতো কীর্তন গেয়ে চলে যাই ভালো লাগবে? আগে কথা বলতে হবে, আপন হতে হবে। তাহলে রেখেছিল কোথায়? অশোক। দেখেন প্রশ্নেই উত্তর বেরিয়ে যাচ্ছে, অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে ধরে রেখেছিল। কিন্তু জানো মা, সীতামা নারী জাতি তো, রাবণের স্ত্রী ছিল মন্দোদরী। তার নারী জাতি যেদিন থেকে সীতামাকে চুরি করে এনেছে, শুধু মন্দোদরী পাগলিনীর মতো কেঁদেই পাগল হয়ে যাচ্ছে। কেন? পঞ্চসতীর মধ্যে রাবণের স্ত্রী হচ্ছে সতী। তাহলে সতী নারী বুঝতে পেরেছে স্বামী যখন ভগবানের বউ চুরি করেছে, তাহলে আমার স্বামী নিধন হবেই হবে। তা এই ভেবে কাঁদছে।
তেমন সময় রাবণ রাজা এসে জিজ্ঞাসা করছে, মন্দোদরী কাঁদো কেন? বলে, কাঁদবো না, এত জগতে মেয়ে ছিল, তোমার নিজের 10,000 বউ, কারোর পছন্দ হলো না, তুমি শেষে ভগবানের বউ চুরি করতে গেলে, কেন তুমি করলে? তুমি জানো কত বড় পাপী হয়েছে তুমি? বলে, আরে পাগলি, কথা বলতে বলতে রাবণ রাজা সীতামাকে একবার মা বলে ফেলেছে। মনে রেখো মা, কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ভোগেরই সম্পদ হয়। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, সারা জীবন বাবা তার কাছে আরাধনার বস্তু হয়ে থাকে। তা সীতামা রাবণ রাজার কাছে আরাধনার বস্তু ছিল, ভোগ করার লালসা নয়। তা মন্দোদরীর সঙ্গে কথা বলতে বলতে সীতামাকে একবার মা বলে ফেলেছে। সঙ্গে সঙ্গে মন্দোদরী ছোপ ছোপ, সীতামা তোমার মা? বলে, তুমি জানো না সীতামা তোমার মা? আচ্ছা, সীতামা যদি তোমার মা হয়, তাহলে মাকে কি কোনোদিন চেরির দ্বারা মার খাওয়াই? তুমি অশোক কাননে মা যদি রেখে দিয়েছো, তাহলে চেরিরা মারছে কেন সীতামাকে? মন্দোদরী, সীতামা হলো ভব পারাপারের তরণী। তরণী মানে কি মা? নৌকা। তরণী মানে নৌকা। সীতামা হলো ভব পারাপারের তরণী। মন্দোদরী, শোনো, তোমায় একটা কথা বলি। আচ্ছা, ভালো করে মা বুঝবেন, নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই নৌকার গায়ে একটা পাথরের টুকরো নিয়ে বেশ করে মারছে। মাঝি নৌকার কাছে নেই, কোথাও খেতে যাক বা ঘুরতে যাক বা ঘুমাতে যাক। আচ্ছা, এই যে বড় বড় পাথর নিয়ে নৌকাতে মারা হচ্ছে, যদি একবার মাঝির কানে চলে যায়, ও মাইরা, মাঝি ছুটে আসবে না, দেখবে না তার নৌকা থেকে মারছে দেখে? বুঝতে পেরেছো? কথা তো মৌমিতা বলছে না, রাবণ বলছে মন্দোদরীকে। মন্দোদরী, ওই সীতামা যদি নৌকা হয়, ওই নৌকার মাঝি কে জানো? বলো তো মা, তোমরা নৌকার মাঝি কে? বাহ, রঘুপতি রামচন্দ্র। আর ওই পাথরগুলো কি? ওই চেরি রূপী পাথর। যতবারই ওই নৌকার গায়ে চেরি রূপী পাথরে আঘাত করছে, আর ওই নৌকা ছটপটে করে, আর শুধু নয়ন জলে কাঁদে আর খারাপ খারাপ বলে। আর যদি একবার রামের কানে ওই নৌকার আওয়াজে পৌঁছে যায়, তাহলে কি আর রাম থাকবে? কি গো ও মাইরা, তোমরা সিনেমা টিনেমা দেখো তো, সিরিয়াল দেখো? আচ্ছা বলো তো, যখন ওই নায়ককে জব্দ করা না যায়, তখন ওই ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করে আনা যায় মানে ভিলেনের কাছে, তাহলে বাবা কোনো দরকার নাই, প্রয়োজন নাই নায়কের কাছে তোমার যেতে হবে, নায়ক 10 তলা বিল্ডিং থেকে তোমার কাছে আসবে। কি বাবা, সিনেমাতে হচ্ছে না? ঠিক তদ্রূপ বাবা কীর্তনেই জগতে তাকিয়ে দেখেন, ওই নায়িকা হলো সীতামা, আরে নায়ক হলো রঘুপতি রামচন্দ্র, আর ভিলেনকে রাবণ। যেই না নায়িকাকে চুরি করেছে, রাবণ মন্দোদরীর কাছে বলে, মন্দোদরী, সবাই ভগবানের কাছে যায়, আমি যাব না, ওকে আসতে হবে আমার কাছে। কিন্তু তুমি কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো। যেদিনই আমারে প্রভু লঙ্কার মাটিতে চরণে দেবে, বলো কি দিয়ে চরণ ধোয়াইবে? যেদিন আমার প্রভু এই লঙ্কায় চরণে দেবে, কি দিয়ে চরণ ধুয়াই আসলে আমি কাঁদি না, আমি চোখের জল ধরে রেখেছি। কেন জানো? যদি কোনোদিন লঙ্কায় আমার রাম আসে, আমার রাজ্যে যদি সব জল শুকনো হয়ে যায়, সেদিন কি করবো জানো? আমার চোখের জলে চরণ আমি ধোবাগি।
দয়া করো বলে আমি চোখের জল চরণ ধুয়াই আস্তে। তাহলে সেই রাবণ রাজার হৃদয়ে কত ভক্তি ছিল বাবা, বাইরে সব বলে রাবণ দুরাচার, কিন্তু ভক্তি ছিল দেখাতে পারতো না। তাহলে সেই রাবণকে মেরেছিল আমার রামচন্দ্র। বাবা দুর্গা পূজা করি, অকাল বোধন পূজা করি, রাবণ নিধন হয়েছিল। তাহলে ওই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। সেই অপরাধ কবে খণ্ডন হচ্ছে? রাম অবতারে হয়নি, কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। তাহলে বাবা ঠাকুর এইটুকু শুনে আপনার আমরা কি শিখলাম? অজান্তে যদি আমরা কেউ কোটি কোটি জন্ম আগে একটা পাপ করে থাকি, অজান্তে পাপ, তাহলে একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো ভক্তরা প্রসাদ পেলে এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ভক্তরা যদি প্রসাদ পায় ওই এঁঠো নিয়ে ভালো করে একটু গায়ে মেখে দাও। আর যদি নিতে পেরেছ, কৃষ্ণ শিক্ষা দিচ্ছে মৌমিতা নয়, রাজস্বয় যজ্ঞে শিক্ষা দিল, কোটি কোটি জীবনের অপরাধ থেকে আপনারা আমরা সবাই মুক্তি পেয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা মা বলো তো, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবো? হাত পা বেঁধে পুকুরে নাকি ফেলে দেবে? কেউ এরকম করে পা ধোয়ায়? পা ধোয়াতে গেলে সে যত গুরুজন আর গুণী হোক না কেন বাবা, মাথাটা নিচু করতে হবে। কি মানে হলে ধোয়া ধোয়া যাবে? পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, আর সে ছোট হোক আর বড় হোক, আমি পা যখন ধোয়াতে দাঁড়িয়েছি আমার মাথাটাকে নিচু করতে হবে। তাহলে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান ওই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, লাইনে সবাই দাঁড়িয়ে আছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর দাঁড়িয়ে আছে। এমন সময় জগৎ জননী মা দুর্গা ডাকছে, প্রাণনা, ও প্রাণনা, আর দেরি নয়, এসো তো আমরা একটু পাটা ধুইয়ে নি। বাবা ভোলানাথ হাসছে আর বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? কৃষ্ণ পা ধোয়াবে আর আমি কিনা পাটা বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথাটা সঙ্গে সঙ্গে আমার কৃষ্ণের কানে পৌঁছে গেছে। আমাইরা কেউ যদি মনে মনেও কিছু বলে, হয়তো কেউ শুনতে পাচ্ছে না, আশেপাশে মনে মনে হয়তো কিছু ভাবছো, কিছু বলছো, সেটা কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু ওই যে বাঁকা করে বাঁকা হাতে খাতা কলমে হিসেব হয়ে যাচ্ছে কার মনের ভিতরে কি চলছে। তো আজকে কি করেছে বাবা, যেই না আমার বাবা ভোলানাথ পাটা ধোবাবে না, লাইনে দাঁড়াতে দাঁড়াতে লাইন থেকে বাবা বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে, কি করে ধুলো দেব? আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? একটা কুকুর হয়ে গেল। কেন হলো? পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুর হলো সব থেকে প্রভু ভক্ত। কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ হবে না, আর ওর মতো ঘ্রাণ শক্তি মানুষেরও এখন হয়। যার জন্য বাবা কুকুরে চাকরি করছে, দেখে চোর ডাকাতকে ধরবার জন্য, শুধু ওর ঘ্রাণ শক্তির জন্য, মানে এত তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি। আজকের বাবা ভোলানাথ কি করেছে? কুকুর হয়েছে। মনে মনে ভাবছে কৃষ্ণ কখন একটু অন্য মনস্ক হবে আর কৃষ্ণের পায়ের তলা দিয়ে চলে যাবে। তো মনে মনে করছে, আর কৃষ্ণ মনে মনে ভাবছে, বাবা বাবা কি গামাইরা, মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু আমার ওই ছেলেটার সঙ্গে কেউ পারবে এখানে চালাকি করতে? পারবে না। তা কি করেছে বাবা ভোলানাথ? বুঝে উঠতে পারেনি যে ভগবানের অত চোখ, ইন্দ্রের থেকে বেশি চোখ। বাবা দেবরাজ ইন্দ্র অহল্যা সতীত্ব নাশ করেছিল গৌতম মুনির স্ত্রী, যার জন্য গৌতম মুনি অভিশাপ দিয়েছিল ইন্দ্রকে, তোর সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা আশীর্বাদে কান্নাকাটি করেছিল, আশীর্বাদে হয়েছিল সহস্র চোখ, মানে ইন্দ্রের শরীরে সহস্র চোখ, মানে চারদিকে চোখ ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু তার থেকে তো আমার কৃষ্ণের শরীরে আরো চোখ বেশি, এটা ভোলানাথ বুঝতে পারে। তার পিছনে কি করেছে? কুকুর হয়ে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুরের রূপটা ধরে চারটে পায়ে হাঁটতে হাঁটতে এসে কৃষ্ণের পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ওই পায়ের ফাঁক দিয়ে বাবা ভোলানাথ সবে মাত্র মাথাটাকে
আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে বাবা দুটো হাঁটু নিয়ে একেবারে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানের কাছে আমার কৃষ্ণ হাঁটু দুটো নিয়ে চেপে দিয়েছে, আবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। এই জগতে জারি একবার ছেড়ে, এই জগতে যাবে একবার ছেড়ে দি, তারিয়ে জীবন, তারে জীবনে, তারিয়ে জীবনে কোনোদিনই আমি আর ধরি না, কোনোদিন ধরি না। আর জারি একবারে আমি ধরে ফেলি, ওগো এ জীবনে তারে ছাড়ি না গো। আমি জানি বিদায় গৌর হরি বল। একেবারে ধরে ফেলি, আমি তারে নদী নানা ছাড়ি না গো। এইবার কৃষ্ণ শুধু হাঁটুটা নিয়ে চাপ দিচ্ছে আর ভোলানাথ ছটফট করছে কুকুর হয়ে। কৃষ্ণ আমি ভুল করেছি, এই কান বলছি নাক বলছি, জীবনে আর ভুল করব না, তুই আমায় ছেড়ে দে। চুপ, যা করছে খালি দেখে যাও। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে, আর কুকুরে যেই না মোটা দড়ি নিয়ে বেঁধে নিয়েছে, কুকুর আর কিছু করতে পারছে না, শুধু কুকুরের চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেশ করে বেঁধে দিল। ভোলানাথ নয়ন জলে কাঁদে, আরে বলে কৃষ্ণ আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দে। চুপ, বললাম না কোনো কথা হবে না, শুধু দেখে যাও কি করি। কৃষ্ণ দয়াময় আমার সবার চরণ যুগল ঘটিতে করে জলে নিয়ে ধৌত করিয়েছে। আর কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করছে জানো? খালে বেলি নদী নালা পুকুরে ঘাটের জল, ওই কুকুরের চারটে চরণ বুকে ধরে, কুকুরের চারটি চরণ বুকে ধরে, কৃষ্ণ দয়াময়, ওই কৃষ্ণ দয়াময়, ওই কুকুরের চারটে চরণ বুকে ধরে কৃষ্ণ কি করলো জানো? খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জল চরণে দেয় নাই, তাহলে কোন জল? কৃষ্ণই আমার চোখের জলে চরণ ধোয়াইছে। হরি বল। ওই ভক্ত চরণ চরণ হৃদে ধরি, ওই নয়ন জলে চরণ ধোয়াইছে। যখন কৃষ্ণের চোখের জল কুকুরের পায়ে পড়ছে, ভোলানাথ রূপী কুকুরে, তখন কুকুরে কেঁদে বলেছিল কৃষ্ণ রে, যে অপরাধী আমি রাজস্বায় যজ্ঞে করিলাম, কথা দিলাম এই অপরাধ আমি খণ্ডন করব। ওই আগত কলিকালে আমি আর এই শিব রূপ ধরে যাব না। কেন? এই যে আমার মতো পাপীর চরণে তোর মতো ভগবানের চোখের জল পড়ল, আগত কলিকালে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। কি মাইরা পরিষ্কার বুঝতে পারলেন? আমি বলেছিলাম প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে শিব হলো না, অদ্বৈত আচার্য হলো কেন? এই কেনর কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হয়েছিল। একটু টাইম লাগলো, কান বলে নিচ্ছি, নাক বলে নিচ্ছি, কারণ একটু বোঝাতে গিয়ে সময় লাগলো। চলো এইবার বাবা ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিকালে হব অদ্বৈত আচার্য। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদীয়ার নিমাই চা, তুই হবি নদীয়ার নিমাই চা। এই জগতে কারুর ডাকে না
আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তুই বৃন্দাবন থেকে নদিয়ায় আসবি, আর আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তোর আর আমার দুজনের সাক্ষাৎ হবে, আজই যেমন মহাভারতের রাজস্বী যজ্ঞে তোর চোখের জল কুকুরের চরণে পড়ল, এই কুকুরে যেদিন অন্তহিত হবে, তুই যেদিন গৌরে হয়ে আসবি, তোর আর আমার যেদিন সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চলো ধোবাইব যেদিন নাই গৌর করিব। যেদিন নদীতে নিমাই হবে, ওরে এমনি করে চরণে ধোয়াইব। তাই তো সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে অদ্বৈতের ডাকে এসেছে। এসে কি করছে জানো? কেহ বলে পুরাণীতে রাবণ বধিলা, কেহ বলে পুনমিতি আছে আমা উলু কই, কেহ বলে পুরাণীতে রাবণ বধিলা, কেহ বলে পুনমিতি আমার গুণারি গুণারি গুণারি। ওই বিষ্ণু প্রিয়ার হৃদয়ে হারি নদিয়ার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার ওই নদিয়ার জানবি হারি। হরি কেহ বলে পুনামেতে রাবণ বধিলা, বলি গোলকের বৈভব লীলা প্রকাশ করিয়া, ওই মনকের প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, রাধারে ভাবে গোড়া অবতার, রাধারে ভাবে এবে অবতার। রাধারে ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, হরি জোড়হা আজ যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে করে এইবার লীলার প্রকাশ হলো। বাসুদেব ঘোষে করে এইবার লীলার প্রকাশ হলো। ওগো বাসুদেব ঘোষে করে।